তুমি যতই দামি জিনিস হও না কেন, তুমি যদি ভুল জায়গায় পড়ো তাহলে তুমি মূল্যহীন। গবরে যেমন পদ্ম ফুল ফুটলে সেটা মানায় না, ঠিক তেমনি বাদরের গলায়ও মুক্তোর মালা মানায় না। সবসময় ঠিক জায়গায় ঠিক জিনিসটাই মানায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও প্রতিদিনের মতো দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো আমি সকালবেলায় আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে এসেছি, এখন প্রায় 12টা বেজে গেছে। তো এখন হচ্ছে আমি সকালবেলা যাওয়ার সময় ইলিশ মাছটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছি। তো ইলিশ মাছটা বরাবরই আমার কাটতে খুব ভালো লাগে। এজন্য ইলিশ মাছগুলো আমি মানে আস্তে আস্তে ডিপে যখন সংগ্রহ করি এবং আমি নিজেই ইলিশ মাছটা কাটার চেষ্টা করি। আর অন্যান্য মাছগুলো দেখা যায় আপনাদের ভাইয়া বাজার থেকেই কেটে নিয়ে আসে। তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, আর হচ্ছে করলা দিয়ে ইলিশ মাছের লেজ মাথা যেগুলো আছে এগুলো দিয়ে চচ্চড়ি করব। তো ইলিশ মাছটা আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ইলিশ মাছ অনেকটা ডিমও হয়েছিল। তো ইলিশ মাছটা ঝোল করার জন্য আমি হাতে মেখে ইলিশ মাছটা ঝোল করব। তার জন্য প্রথমে হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছু কুচানো পেঁয়াজও আমি দিয়ে দিলাম। আমি ইলিশ মাছে সাধারণত রসুনটা ব্যবহার করি না, কারণ আমি চাই যে ইলিশ মাছের যে অরিজিনাল যে ফ্লেভারটা সেটাই হচ্ছে আসুক। রসুন দিলে কিন্তু অরিজিনাল ফ্লেভারটা আসে না। তো আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা দিয়েছি। তারপর হচ্ছে লবণ, হলুদ আর জিরা গুঁড়া দিয়েছি সামান্য, আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা লাগে, কিন্তু আমি আজকে সয়াবিন তেল দিয়েছি। আর এখানে হাতে মেখে নিয়েছি আমি ইলিশ মাছগুলো সব। তারপর হচ্ছে এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব, এই জন্য আমি পানির পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি। আপনারা চাইলে পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন হচ্ছে পর্যায়ে কিছু কাঁচা মরিচ আমি উপর থেকে চিড়ে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য। তো ইলিশ মাছটা একটু ঝাল ঝাল করে ঝোল করলে বেশি মজা লাগে, তো এই জন্য আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। আর কাঁচামরিচগুলো একটু ফ্লেভার আসে খুব সুন্দর কাঁচামরিচগুলো দিলে। আর পাশের চুলায় হচ্ছে আমি করলাটা বসিয়ে দেবো। তার জন্য আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা ব্লেন্ড করে তারপর হচ্ছে তেলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ, জিরে গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি লেজ, মাথা এবং লেজের আগের যে মাছ সেই মাছটা দিয়েই কিন্তু আমি করলাটা চচ্চড়ি করব। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি মাছটা একটু ভালো মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপর হচ্ছে আমি ওখানে করলাটা দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার ইলিশ মাছের ঝোলটা অলমোস্ট ডান। তো এটা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে মাছটা ভালো মতো কষে গেছে। এখন হচ্ছে আমি করলা এবং আলু কুচি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো একটুখানি কষে নিচ্ছি মশলার সঙ্গে। তো এইভাবে করলা রান্না করে খেয়ে দেখতে পারেন, একদমই তেতো লাগে না। অনেকে বলেন যে করলা রান্না করলে খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না, তেতো লাগে অনেক। তো রান্না করে খেয়ে দেখতে পারেন এভাবে, আসলে অনেক মজা লাগে। আর আমার তো ইলিশ মাছ যখন আমি রান্না করি তখন আমি অবশ্যই করলা নিয়ে আসি, করলা কিনতে বলি আপনাদের ভাইয়াকে, কারণ করলা দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি আমার খুবই মজা লাগে। তো এই যে আমি করলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করলাম, আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ঝোল রান্না করলাম। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইলো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।